শহীদ উসমান হাদি দেশের জন্য একজন গৌরব ছিল আল্লাহ। জুলাই যোদ্ধার একজন বিপ্লবী। আল্লাহ দুর্বৃত্তরা আল্লাহ মাথায় গুলি করে শহীদ উসমান হাদিকে শহীদ করেছে গো আল্লাহ। দেশের জন্য আমার ভাই শহীদ হয়েছে, আমার শহীদ উসমান হাদিরে আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ শরীফ উসমান হাদিরে আল্লাহ ওই শহীদ ভাইরে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। আমি অন্ধ মানুষ, ওই শহীদ উসমান হাদি ভাইয়ের সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আমি কোনোদিন কথা বলতে পারি নাই আল্লাহ। আমি মোবাইলে তার বক্তব্য শুনেছি আল্লাহ, ইন্টারনেটে তার বক্তব্য শুনেছি আল্লাহ, তার ভূমিকা শুনেছি রব্বুল আলামিন। ওই ভাইয়ের জন্য দোয়া করলাম আল্লাহ, ওই ভাইয়ের পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। শরীফ উসমান হাদি ভাইয়ের আম্মারে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। তার বিবিরে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। তার সন্তান আছে আল্লাহ, সন্তানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা তিনবার আল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। মাবুদ মাওলা হে আল্লাহ 5 আগস্টে যারা দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ, ছাত্র ভাইরা জীবন দিয়েছে হে আল্লাহ, কত উলামায়ে কেরাম এই দেশের জন্য জীবন দিয়েছে গো আল্লাহ, প্রত্যেকের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দাও এ আল্লাহ। এই বাংলাদেশকে তুমি ইসলামের বাংলাদেশ বানায় দাও হে আল্লাহ। এই বাংলাদেশকে তুমি দুর্নীতি মুক্ত বানায় দাও। এটা শহীদদের বাংলাদেশ, এটা হচ্ছেন শরীফ উসমান হাদির বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এটা ছাত্র জনতার বাংলাদেশ, এটা হক্কানি উলামায়ে কেরামদের বাংলাদেশ। আমরা যারা, বিশেষ করে আমার বয়সী যারা, আমরা যে সমস্ত যুবকরা স্বাধীনতা 71-এর স্বাধীনতা দেখি নাই, আমরা 2024-এর 5 আগস্টের স্বাধীনতা দেখেছি। কথা বলো ঠিক কিনা? ওই দিনকার রক্ত যখন আমরা দেখেছি, সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, সেই দিন থেকে সিদ্ধান্ত উপনীত হয়েছি, এই দেশকে ওই শকুনদের হাত থেকে যদি আমাদের দফন করতে হয়, শকুনদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হয়, দাদাবাবুদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হয়, তাহলে এই দেশের আপমর জনসাধারণ যুবকদের নিজের কলিজার রক্ত ঢেলে দিয়ে হলেও এই উসমান হাদির মতো বুকের ভিতরে, মাথার ভিতরে বুলেট খেয়ে হলেও দেশটাকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। কথা বলা ঠিক কিনা? সমস্যা হইতেছে, চলবো কি চলবো না? যদি সমস্যা থাকে বলেন, মুনাজাত করে দে, আমি আবার অন্য ধরনের বক্তা। কথা ক। স্বৈরাচার যখন ছিল তখনও ইসলামের পক্ষে বলেছি, এখনো পর্যন্ত ইসলামের পক্ষেই কথা বলি। কথা বলো, কথা বলো, কথা বলো। আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব নাই প্লিজ। যারা কোরআনের দুশমন এদের সাথে আমাদের সাথে কোনো আপোষ নাই। কথা কর না কেন? যারা উলামায়ে কেরামদেরকে মারতে পারে, যারা দেশকে দাদাবাবুদের হাতে তুলে দিতে পারে, এদের সাথে কোনো প্রকার সম্পর্ক, কোনো প্রকার সম্পর্ক, আওয়াজ করে যুব সমাজ বলো, কোনো প্রকার সম্পর্ক। এই জন্য আজকের এই যুব সমাজ মাহফিল করেছেন এই ন্যায় প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে, ইসলাম প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে, শহীদ উসমান হাদির মতো ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে আমি এই জায়গায় বসে যুবকদের মনের আর্তনাদ শুনেছি, যুবকদের কথা শুনেছি, এই জায়গায় গান হয়েছে, এখন এই জায়গায় মাহফিল হয়। এরা হাদির মতো যুদ্ধ হতে চায়, এরা উসমান হাদির মতো বিপ্লবী হতে চায়, এই দেশকে, এই সমাজকে ইসলামের রাষ্ট্র করতে চায়। কথা বলো ঠিক কিনা?
কষ্ট হইতেছে। কোন পাগলা মৌলবি আইল রে? হ্যাঁ, চলবো কি চলবো না? চলবো কি চলবো না? এই সামনের লোকগুলো চুপ থাকো তো, ওই পিছনের বাপ ভাইরা কথা কন, চলবো কি চলবো না? পিছনের লোকগুলো কথা কন, চলবো কি চলবো না? মুসলমান দুই প্রকার, একটা হইলো জাতে মুসলমান, আরেকটা হইলো অজাত মুসলমান। কথা কন না কে? কথা বলেন। মনে করেন জাতে কচু খাইলে গলায় ধরে না, আর অজাত কচু খাইলে তেঁতুলের পাতা আর জলপাইয়ের পাতা টক ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা কন না কেন? এই জন্য মুসলমান ইমানদার অল্প সময় ধৈর্য ধরেন। আমি ভূমিকা বেশি নেব না, অল্প সময় মুখতাসার কথা বলবো, যেগুলা দরকার এগুলা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটু মুসলমান জবান খোলে রাস্তাঘাটে যারা আছো, ইনশাআল্লাহ মেহেরবানি করে, আমি গোপালপুরি জীবনে নাও আসতে পারি, আমার মনে হয় এই দিকে এই অঞ্চলে আমার মনে হয় প্রথম প্রদারোপণ এই দিকে কোনোদিন আসছে কিনা আমার খেয়ালে আসে না। আসলেও আসতে পারি, নাও আসলেও নাও আসতে পারি। এই জন্য যেহেতু এসে পড়েছি, দুই চারটা কথা বলে যাবো ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? তো এই জন্য মেহেরবানি করে জবান খোলে কালেমার জিকির করছি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কন্যা বহু দূরে। মুসলমান ভাইরা রে আমার একটু জবান খোলে বলেন তো দেখি বাবারা, এই মজলিসের ভিতরে যারা উপস্থিত আছো, এই মজলিসের ভিতরে যারা বসত, আরে বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি ভূমিকা লম্বা করব না, আমি খুতবার ভিতরে এতটুকু চলবো না, সরাসরি আলোচনা করব। বাবাজি 1 ঘন্টার ওয়াজ আধা ঘন্টাও হতে পারে। মুসলমান ইমানদার আমার দিক তাকান বাবা, অন্য দিনের মতো ইউটিউবের ভিতরে খুলবেন, ও বন্ধু 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় কথা বলি। মুসলমান ইমানদার আমার বাবাইরা, গত রাত্রেও কথা বলেছি। ও মুসলমান ইমানদার, এই বন্ধু আজকেও তোমাদের এখানে কথা বলবো, এরপরে মুসলমান কালকে কথা বলবো। ও বন্ধু এইভাবে প্রত্যেক দিন কথা বলতে হয় বাবা। কোনো দিক নজর দিবেন না, কোনো দিক খেয়াল করবেন না। আমি ভূমিকায় লম্বা না করে আমি আলোচনার ভিতরে ঢুকে যাব। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে মানুষগুলোকে পাঠায়া দিল, হযরতে আদম থেকে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ও বন্ধু, 1 লক্ষ পয়গম্বরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়া দিল। এরপরে আমার আল্লাহ হযরতে আদম থেকে শুরু করিয়া একেবারে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পাঠাইবে, যতগুলো মানুষ আসছে, ভবিষ্যতে যারা ছিল, এরপরে সামনে যারা আসবে, ও বন্ধু সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ মেসেজ করিও তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ বলে দিলেন, মানুষ যখন দুনিয়ার জমিনে আসলো, এই দুনিয়ার জমিনে মানুষ যখন পদার্পণ করলো, এই মানুষগুলো আল্লাহর এই দুনিয়ার জমিনে ঢুকিয়া মানুষগুলো আল্লাহকে ভুলে গেল। আল্লাহর কথা অনুযায়ী মানুষগুলো চললো না। এক কথায় আল্লাহ বলার মতো এই পৃথিবীর জমিনে এক পর্যায়ে হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে যাওয়ার পরে এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে আল্লাহ বলার মতো একটা লোক পৃথিবীতে ছিল না। ও বন্ধু, যুগটা ছিল ইয়ামে জাহিলাতের যুগ। আরে যুবক, এই অঞ্চলের ভাইরা রে, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনতে হবে, দিলির কাল লাগায় কথাগুলো শুনবা আমার বন্ধু।
আল্লাহ বলার মতো পৃথিবীতে কোনো লোক ছিল না। ওই সময় আমার আল্লাহ দুইটা নিয়ামত পৃথিবীর ভিতরে দিল। এক নাম্বার নিয়ামত বিশ্বনবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আর জোরে জোরে আওয়াজ করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনা যায়। আল্লাহর নবী যখন এই দুনিয়ার জমিনে আগমন করলো, আমার আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন আসলো, আস্তে আস্তে অন্ধকার দূর হয়ে আলো আসতে লাগলো। মানুষগুলো এক আল্লাহর দিকে চলে আসলো। তাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইয়া, তাদের বাপ দাদার ধর্মের ভিতরে লাথি দিয়া, ও বন্ধু, মানুষগুলো আগুনের পূজা ছেড়ে দিল। মানুষগুলো চন্দ্রের পূজা ছেড়ে দিল। মানুষগুলো দুর্গা পূজা ছেড়ে দিল। মানুষগুলো এমনি করে সূর্যের পূজা ছেড়ে দিল। মানুষগুলো গাছের পূজা ছেড়ে দিল। মানুষগুলো মাছের পূজা ছেড়ে দিল। এক আল্লাহর ইবাদত করা শুরু করলো। ও বন্ধু, আল্লাহর নবীর উপরে যখন আমার মুসলমান বাব্বাইরা, নবী যখন দুনিয়ার জমিনে আসলো, মানুষ যখন এইভাবে পরিবর্তন হতে লাগলো, মানুষদের ভালোর জন্য আর একটা নিয়ামত আমার আল্লাহ পৃথিবীর জমিনে দিল। নিয়ামতটা হইল নবীর উপরে নুন নামক 30 পারা কুরআন আমার আল্লাহ নাযিল করে দিল। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন দিক নজর নাই, কোন দিক খেয়াল করবেন না, কোন দিক ডিস্টার্ব দেবেন না। বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর কোরআনটা নাজিল করিয়া নবীকে আমার আল্লাহ মেসেজ দিয়া বললেন, ওয়ালাকাদ উহিয়া ওয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুসলমান বাবাইরা, আল্লাহ রব্বুল আলামিন নবীর উপরে কোরআনটা নাজিল করিয়া আমার আল্লাহ নবীকে ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, তামাম দুনিয়ার মানুষদের বলে দেন, নবীজি গো, আপনার পূর্বে যে সমস্ত নবীগুলো ছিল আমি আল্লাহ তাদের উপরে ওহী পাঠাইছি, এবং কি নবী আপনার উপরে আমি আল্লাহ ওহী নাজিল করলাম। ও নবীজি, লা ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল কিন্তু বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবীজি, আপনি কিন্তু শিরিক করলে ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন। মুসলমান বাবাইরা, আসেন তো দেখি বাবা কোরআন থেকে কথা শুনি। ও বন্ধু, কাকে আমার আল্লাহ এই মেসেজ দিয়া বলল? কোন নবীরে আমার আল্লাহ এই মেসেজ দিয়া, নবীর মাধ্যম দিয়া তামাম দুনিয়ার মানুষগুলোকে, তামাম দুনিয়ার মুসলমানদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে ও বন্ধু কুরআনের পথে আসতে বললেন। কাদেরকে? মুসলমান ইমানদার। ও মুসলমান, কি বলে দিলেন আমি আপনাদের বলে দেব। কাদেরকে আমার আল্লাহ কি বলে দিলেন নবীর মাধ্যমে আমি আপনাদেরকে শোনা দেব। ও বন্ধু, কোন নবীর মাধ্যমে শিরকের কথা আলোচনা আমার আল্লাহ কিতাবের ভিতরে করলো, যেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যেই কিতাবের নাম হইল কিতাবুল লা রাইবা ফি, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। যেই কিতাবের নাম হইল ইন্নাহু লাকুরআনুল কারীম। যেই কিতাবের নাম হইল তাবারক
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কিতাবের নাম ফুরকান। এমন একজন কিতাবের, এমন একটা কিতাবের ভিতরে এমন একজন নবীকে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যারে সৃষ্টি না করলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যারে সৃষ্টি না করলে পৃথিবীর কোন কুল কায়নাত সৃষ্টি করতেন না। এমন একজন নবী যিনি হলেন মাসের নবী, যিনি হলেন গাছের নবী, যিনি হলেন নবীদের নবী, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে বললেন, নবী গো শিরিক করা যাবে না। ও বন্ধু, আজকে আমার আপনার সমাজ শিরিকের ভিতরে লিপ্ত। আমি আপনি আজকে বিদআত করতেছি, আমি আপনি শিরিক করতেছি, আমি আপনি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করতেছি। ও বন্ধু, আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুসলমান ইমানদার, আমার আল্লাহ বললেন শিরিক ছাড়া যে কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। মুসলমান ইমানদার আমার বাবাইরা রে, আমার দিক তাকান, কোনো দিক নজর নাই। এই কথাগুলো মানুষদের মাঝে আল্লাহর নবী যখন বলতেছিল, মানুষদেরকে যখন এই কোরআনের কথাগুলো শোনায় দিতে থাকছিল, মানুষদেরকে কোরআনের কথা বলার পরে মানুষগুলো যখন তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে এক আল্লাহর ধর্মের ভিতরে চলে আসলো। ও বন্ধু, তৎকালীন সময়ে কিছু বেঈমান সিদ্ধান্ত নিল, মানুষ যদি কোরআন শোনে মানুষ তো মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে লাথি দিয়া এক আল্লাহর গোলামি করবে। ও বন্ধু, এই জন্য তারা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না। আল কৌফি, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো, লাআল্লাহুম তাগলিবুন, তাহলে আশা করা যায় জয়ী থাকবা, জয়ী হওয়া। ও বন্ধু, এই কথা হইল বেঈমানদের, এই কথা হইল কাফেরদের, এই কথা ফেরাউনের বংশধরদের, এই কথা হইল আবু জাহেলের বংশধরদের। আওয়াজ করে মুসলমান বলো, কথা ঠিক কিনা? আর একটু জোরে কথা বলো, মুসলমান ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেব। এরে মুসলমান, একটা লোক জবান বন্ধ রাখবা না, সবাই কিন্তু জবানটা খুলিয়া একটু মাওলা পাককে ভালোবাসিয়া, ইসলামকে ভালোবাসিয়া প্রশ্নগুলোর জবাব দিবা। ও বন্ধু, ও যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবাজি, বলো তো দেখি, বলো তো, তোমাদের কাছে শুনতে চাই। এই যে মাহফিল যারা, যেই যুবক সমাজ করেছে, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো তো দেখি এই মাহফিল করার পিছনে যুব সমাজের কোনো উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে বলো, মুসলমান যুব সমাজের এই মাহফিলের পিছনে উদ্দেশ্য আছে না নাই? ও বন্ধু, যুব সমাজের যদি মাহফিল করার উদ্দেশ্য থাকে, 2 নাম্বার প্রশ্ন আমি তোমাদের মাঝে ছুড়ে দিলাম, বলো তো মুসলমান দেখি, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি তোমাদের মাঝে কথাগুলো শুনতে চাই, বলো তো দেখি মুসলমান বাবাইরা, যারা এই মাহফিলের ভিতরে আসতো, যারা এই মাহফিলের ভিতরে বসতো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বলো তো দেখি মুসলমান, তোমাদের আশা বসার কোনো উদ্দেশ্য আছে না না? আর একটু জোরে আওয়াজ করে মুসলমান বলতে হবে, আছে না না? ও বন্ধু, তোমাদের যদি উদ্দেশ্য থাকে এই মাহফিলের ভিতরে আসার বসার, আর 3
নাম্বার প্রশ্ন আমি তোমাদের মাঝে ছুড়ে দিলাম, বলো তো দেখি মুসলমান ইমানদার আমার বাব্বাইরা, হযরতে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 পয়গম্বর পৃথিবীতে আমার আল্লাহ পাঠাইছেন। এই পয়গম্বরদের পাঠাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে যুবক ভাই জবান খুলে কথা বলো, জবানের দুর্বলতা দূর করো, ইমানের দুর্বলতা দূর করো, শরীরের দুর্বলতা দূর করো। আমি গোপালপুরি জীবনে নাও আসতে পারি, জীবনের শেষ বয়ান মনে করে তোমার এখানে বয়ান করি। বাবা আমি অন্ধ মানুষ, মা না দেখিয়া আমি মাকে ভালোবাসি। আমি অন্ধ মানুষ, বাবারা দেখি নাই, বাবারে ভালোবাসি। আমি অন্ধ মানুষ, আমার বিবিরে দেখি নাই, আমার সন্তানদের দেখি নাই। আর যুবক ভাই এই মাহফিলের ভিতরে যারা বসে আছো সবাই আমার দেখলেও আমি কিন্তু তোমাদের দেখি না। ওরে যুবক ভাই একটু খেয়াল করো মেহেরবানি করে। প্রশ্ন আমি 3 নাম্বার আমি তোমাদের মাঝে করে দেব, বলো তো দেখি মুসলমান আমার বাব্বাইরা নবীগুলো পাঠাইছেন আমার আল্লাহর উদ্দেশ্য আছে। আদম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো জিন জাতি মানব জাতি আসবে, বলো তো দেখি এই সমস্ত মাখলুকাত বানাবার আমার আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না না? আর একটু জোরে মুসলমান বলো আছে না নাই? ওরা মুসলমান। তারপরে আরেকটা প্রশ্ন করি, বলো তো দেখি মুসলমান যেই সমস্ত বেঈমানগুলো, সেই সমস্ত নাস্তিকগুলো, যেই সমস্ত মুরতাদগুলো কোরআন শোনার জন্য নিষেধ করলো, বলো তো দেখি মুসলমান এদের পিছনে কোনো কারণ উদ্দেশ্য আছে না না? বাবাজি আমার বন্ধুগণ আমার ভাববাইরা বেঈমানরা কেন কোরআন শোনার জন্য নিষেধ করে দিল বাবা? ওরে বন্ধু আমি তোমাদের বলিয়া দেই, ও বন্ধু আল্লাহর কোন বেঈমানদার আল্লাহর কোরআন যদি মনোযোগ দিয়ে শোনে, আল্লাহর কোরআন যদি বুঝে, কোরআন যদি একবার অন্তরের ভিতরে হিট করে, লোকটা কিন্তু আর বেনামাজি থাকে না, লোকটা কিন্তু নামাজি হয়ে যায়। লোকটা যদিও সুদখোর থাকে কোরআন শোনার কারণে সুদ ছেড়ে দেয়, লোকটা যদি ঘুষখোর থাকে কোরআন শোনার কারণে লোকটা কিন্তু ঘুষ ছেড়ে দেয়, লোকটা যদি জিনাখোর থাকে লোকটা কিন্তু জিনা ছেড়ে দেয়, লোকটা যদি কোরআন বিরোধিতা থাকে কোরআন বলে বুঝার কারণে কোরআন মানার কারণে লোকটা কিন্তু কোরআন হাদিস বিরোধী ছেড়ে দেয়, লোকটা কিন্তু ইসলামের পক্ষে চলে যায়। বন্ধু এই জন্য কাফেররা কোরআন শোনার জন্য নিষেধ করলো, মানুষ যেন কোরআন শুনতে না পারে। মানুষ শুনলে কোরআন শুনলে মানুষগুলো জান্নাতে চলে যাবে, জাহান্নামটা খালি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহর কোরআন শোনার জন্য ফেরেশতারা নিষেধ করলো না, ফেরেশতারা নিষেধ করলো না, মানুষ নিষেধ করলো, বেঈমান নিষেধ করলো। ওরে মুসলমান কোন ওলি আল্লাহ কোরআন শোনার জন্য নিষেধ করলেন না, কোন বুজুর্গ কোরআন শোনার জন্য নিষেধ করলেন না, কোন আলেম কোরআন শোনার জন্য নিষেধ করলেন না। ও বন্ধু কোন ইমানদার কোরআন শোনার জন্য নিষেধ করলেন না, কিন্তু মুসলমান ইমানদার আমার বাপ ভাইরা বেঈমান নিষেধ করলো। কারণ হইল মানুষ যত তাদের বাপ দাদার ধর্ম না ছাড়তে পারে এই জন্য নিষেধ করলো, কিন্তু মুসলমান বেঈমান যে নিষেধ করলো কোরআন শোনার জন্য, কোরআন শোনা যাবে না। ও বন্ধু আমার আল্লাহ বেঈমানদের পক্ষে নয় মুসলমানদের পক্ষে, ইমানদারের পক্ষে আমার আল্লাহ জবাব দিয়ে দিল। জবাবটা আমি এই মাহফিল থেকে বলে দেব, বলিষ্ঠ কণ্ঠে উপরের দিকে তাকাইয়া আল্লাহু আকবারের আওয়াজ দিবা, এত জোরে আওয়াজ দিবা এই মাহফিলের সামিয়ানা ভেদ করে আরো সে আজিম পর্যন্ত যেন চলে যায়। এরে যুবক বাবাজি, এরে বৃদ্ধ বাবাজি, এই অঞ্চলের মুসলমান এরকম একটা তাকবীর দিতে পারবা কি পারবা না? একটু জোরে বলো মুসলমান পারবা কি পারবা না? আমার দিক তাকান,
কোনো দিক ডিস্টার্ব নাই, কোনো দিক নজর নাই। ও বন্ধু, আমার আল্লাহ বেঈমানদের পক্ষে নয়, মুসলমানদের পক্ষে। বেঈমানদেরকে হুঁশিয়ার করার জন্যে আমার আল্লাহ বলে দিলেন, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন নবী গো, तमाम দুনিয়ার মানুষদেরকে বলিয়া দেন নবী গো, ও নবী, যারা কাফির আমি অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাবো এবং অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। আবু জাহেল আমার আল্লাহর কোরআন বিরোধিতা ছিল, আমার আল্লাহ উচিত শিক্ষা দিয়েছে। ফেরাউন মূসার বিরুদ্ধে ছিল, আমার আল্লাহ উচিত শিক্ষা দিয়েছে। নমরুদ, ও মুসলমান ইমানদার আমার বাব্বাইরা, মুসলমান ইমানদার এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করত, আমার আল্লাহ উচিত শিক্ষা দিয়েছে। ও বন্ধু, কুরআন বিরোধী যারা মুসলমান ইমানদার আচরণ করে, আমার আল্লাহ 5ই আগস্টেও বাংলার জমিনে আল্লাহ বুঝায় দিল, কোরআনের বিরোধিতা করবি, উলামায়ে কেরামদের মারবি, ছাত্র জনতারে মারবি, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এত ভাবে পচা দিব তোদের নামও, যেইভাবে মানুষ মুছে যাবে এমন ভাবে মুছে যাবে, আরেক ইতিহাসে এমন ভাবে উঠিয়া যাইব। ফেরাউনের নাম যেমন মানুষ ভোলে নাই, নমরুদের নাম যেমন ভোলে নাই, ও বন্ধু, হামানের নাম যেমন মানুষ ভুলে নাই, আবু জাহেলের নাম যেমন মানুষ ভুলে নাই। ওরে মুসলমান, 5ই আগস্টে 2024 সালে যারা ছাত্র জনকে হত্যা করেছে, শাপলা চত্বরে যারা উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, ওরে মুসলমান ইমানদার, এদের নাম পৃথিবীর মানুষ ভুলবে না। কথা বলো ঠিক কিনা? খারাপ লাগলো? চলবো কি চলবো না? চলবো কি চলবো না? মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা, জবান খোলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই আওয়াজ করে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বন্ধু, কোনো দিক নজর নাই। এই জন্য মুসলমান, কোরআনের বিরোধিতা করা যাবে না, মাদ্রাসার বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না, তাবলীগের বিরোধিতা করা যাবে না। ও বন্ধু, আল্লাহর বড় বড় ওলিদের বিরোধিতা করা যাবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ও বন্ধু, কেমন করে আমার আল্লাহ
মানুষগুলোকে মাফ করে দেয়। আমি তোমাদেরকে করুন একটা ইতিহাস আমি তোমাদের একটু শোনায়া দেব। যে কোরআনটা আমার আল্লাহ নাজিল করছে, এই কোরআনটা নবীর উপর নাজিল করে আমার আল্লাহ মেসেজ দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम দুনিয়ার মানুষদের আপনি বলিয়া দেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার উপরে কোরআনটা নাজিল করেছি, কিতাবটা নাজিল করেছি। নবীজি, আপনি तमाम দুনিয়ার মানুষদের জানায়া দেন, এটা হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে তুলে নিয়েছি। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোরআনের ভিতরে খুব সুন্দর করে মানুষদের বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। ও নবী, तमाम দুনিয়ার মানুষদের বলিয়া দেন, কোন মানুষ যদি এই জুলুমাতের পথে থাকতে পারে, কিতাবের পথে থাকতে পারে, আমার আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে মাফ করে আমার আল্লাহর জান্নাত দিয়ে দেব। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসলে, আমার আল্লাহকে মুহাম্মদ করলে, আল্লাহর নামে মুসলমান ইমানদার খাস দিলে তওবা করলে, গুনাহ থেকে বিরত থাকলে, দেখেন না বাবা কেমন মানুষকে আমার আল্লাহ মাফ করে। ও বন্ধু, আল্লাহর নবীজি এক মজলিসের ভিতরে বসা, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার কাছে এক সাহাবী এসেছে, সাক্ষাৎ করতে চায়। নবী বললেন, নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমি ওই সাহাবীর সাথে কথা বলবো। মুসলমান ইমানদার আমার বাবাইরা, আল্লাহর নবীর সাহাবী ওই যুবককে হাজির করলো। নবীর কাছে হাজির করার পরে নবীর দিকে তাকাইয়া, আল্লাহর নবীর দিকে তাকাইয়া দুটি ফুটফুট চোখের পানি টপ টপ করে ছেড়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা, যুবক, তোমার চোখের ভিতরে কেন পানি? যুবক, তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দো? আল্লাহর নবীর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বড় অপরাধী, এই জন্য কান্দি। আমি বড় অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি বড় পাপ করেছি নবী। ও নবী, আমি বড় গুনাহ করছি, আমি বড় অন্যায় করছি। ও নবী, এই জন্য দুটি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। আমার গুনাহকে আল্লাহ মাফ করবে, আমার ক্ষমাকে আমার আল্লাহ করবে, আমার জীবনের ভুলকে আমার আল্লাহ মাফ করবে, এই জন্য কান্দি। নবী আমার বলেন, ওরে সাহাবী, ওরে যুবক, তুমি কেমন গুনাহ করেছো? আমি নবীর কাছে বলো। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি যে গুনাহটা করেছি আপনি যদি শুনেন, আপনি আমারে ক্ষমা করবেন না, আপনি আমারে ঘৃণা করবেন। আপনার সাহাবীরা যদি আমার গুনার সম্পর্কে জানে, ওগো নবী, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আমি আপনাকে বলে দিলাম নবী গো, আপনার এই খবর যদি, আমার খবর যদি আপনার পর্যন্ত পৌঁছে, ও নবী, আপনার সাহাবীরা আমারে ঘৃণা করব, ও নবী, আমি বলতে পারবো না। নবী শুধু আরে আল্লাহ মাফ করবো নি। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি কোন কোয়ালিটির গুনাহ করেছো, কেমন গুনাহ করেছো আমার কাছে বলো, দেখি আমার আল্লাহ তোমারে মাফ করেনি। ও যুবক ভাই, আমার দিক তাকাও বাবা। ওই যুবককে আল্লাহ যদি মাফ করতে পারে, ক্ষমা করতে পারে, তোরে যুবক কেন মাফ করবো না? এরে বাবা, তোমারে কেন মাফ করবো না? আমারে কেন মাফ করবো না? ও বন্ধু, এই মাহফিলের ভিতরে, এই ইসলামী মহাসম্মেলনের ভিতরে আমি গুনাহগার, তুমি গুনাহগার থাকতে পারো, আমি গুনাহগার থাকতে পারি, কিন্তু এই মাহফিলের ভিতরে এমন একজন আল্লাহর ওলি বসে আছে বাবা গো, যার ওসিলায় আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ কইরা দিব।
মুসলমান ইমানদার আল্লাহর নবী ডাক দিয়া কয়, এরে যুবক তুমি কি মনে হয় কি গুনাহ করেছো? যুবক বলেন বড় গুনাহ। নবী বললেন তুমি মনে হয় আল্লাহর সাথে শিরিক করেছো। না না, আমি নবী আল্লাহর সাথে শিরিক করি নাই। এবার নবী বললেন, ওরে যুবক তুমি কি মানুষ হত্যা করেছো? না না না, আমি মানুষ হত্যা করি নাই। এবার নবী বললেন, যুবক তুমি কি চুরি করেছো? না না না, ও নবী আমি চুরি করি নাই। তোমার পিতামাতাকে তুমি কষ্ট দিয়েছো? না 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 নবী, আমি পিতামাতাকে কষ্ট দেই নাই। যুবক তাহলে তুমি কোন গুনাহ করছো? কোন গুনাহ কোয়ালিটির গুনাহ করছো? যুবক আমার কাছে বলো। যুবক তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি এমন গুনাহ করেছি এই মদিনার ভিতরে আমি একজন বড় চোর, আমি একজন বড় চোর। কেমন চোর নবী আপনি জানেন না? ও নবী আমি কেমন চোর আপনি জানেন না? সকালবেলা মানুষ মারা গেলে যখন দাফন কাফন করে আসে, বিকালবেলা আমি রাত্রিবেলা গভীর রাত্রে ওই মানুষের কবর খনন করে আমি কাফনের কাপড় চুরি করি। ও নবী আমি এই গুনাহ করছি। নবী আমার তখন আশ্চর্য হয়ে গেল। আমার নবী নীরবতা পালন করলো। আমার নবী কথা বলে না। যুবক ডাকতে বললেন, নবী গো এটা আমার তো অপরাধ নয়, এর সেইতে আরো বড় অপরাধ করেছি, এর সেইতে আরো বিশাল অপরাধ করেছি। ও বন্ধু, আজকের এই মাহফিল থেকে ওই যুবকের অপরাধটা সম্পর্কে বলা হবে। কোন যুবককে আমার আল্লাহ মাফ করলো, কোন গুনার পরেও আমার আল্লাহর সাথে তওবা করার কারণে, আল্লাহকে স্বীকার করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে ওই যুবককে মাফ করা হলো। ওরে বন্ধু, এই কথাটা আজকের এই মাহফিলে বলা হবে। আমি দেখবো না, দেখবো আমার আল্লাহ। ইসলামী মহাসম্মিলনের ভিতরে যারা বসে আছো ওই যুবকের কথাটা বলে দেব। কোন কোন ভাই শুনবা দুইটা হাত তোলে। আমি দেখবো না, দেখবো আমার আল্লাহ। আমার আল্লাহরে দেখাও। আর আমি এখান থেকে বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আজকের এই মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। দুইটা হাত তোলে দেখাও তো বাবা। ওই যুবকের কথা শুনবা। কোন কোন ভাই ওই যুবকের কথাটা শুনবা যেই যুবককে আমার আল্লাহ মাফ করে দিয়েছে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? আস্তে 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 চিন্তা করছো। এই কয়জনই মানুষ আবার সারা রাত বলে চলবে? মারছি হ্যাঁ ওই বাপ, আপনারা শুনলেও আমি কিন্তু সারা রাত সময় দিবার ভাবো না ভাই, মাফ চাই। হ্যাঁ কালকেও তো, গতকালকে মনে করেন যে ফার্স্ট না নরসিংদী 3 ঘন্টা ওয়াশ করছি, এরা কয় হুজুর আরো কম। চিন্তা করছে আমি একবারে পরে বুকের বুতামটা খুলে দেখাইলাম, এটা কি প্লাস্টিক? হ্যাঁ 3 ঘন্টা ওয়াশ করছি, এরপরে আরো কম। আমার বাপ ভাইরা, আমার বন্ধু, আমার দিক তাকা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? ইবাদত করব কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলো না যুবক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরে বাবা, একটি করে নেকের আশায় কোরআনের আয়াতগুলো বলো। সূরাতুল ফাতিহা সকলেরই পরিচিত সূরা, বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও বন্ধু, এই আয়াত একটা, এর ভিতরে কথা হইল দুইটা। 1 নম্বর কথা, আল্লাহ তোমার ইবাদত করি। বলো তো বাবারা, ইবাদত করব কার? এটা একটা আওয়াজ হইল। বলো তো দেখি বাবা, ইবাদত করব কার? বলো তো দেখি বাবা, সাহায্য চাইব কার? ও বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে বলেন, কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর কাছে সাহায্য চাইতে চায়, এই আয়াতের উপর আমল করতে হবে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। চিৎকার করে মুসলমান বলো আল্লাহু আকবার। আরেকবার বলো মুসলমান আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহর আহ্বান মেনে নেয়, পুরস্কার দেব দুইটা। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দেব। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ আমার নামায় জান্নাত দিয়ে ধন্য করে দেব। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আওয়াজ করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইবাদত করব কার? এক কথা বলা যাবে না। ইবাদত করব কার? সাহায্য চাইব কার? তাইলে মসজিদে এশার নামাজের আজান হয়েছে কি হয় নাই? মসজিদে কি আজান হয় কি হয় না? কিন্তু কিছু কিছু ভদ্রলোক আছে, মসজিদে আজান হয় ঠিক, শ্বাসটলে হাঁটতে পারে না। এদেরকে যদি বলেন ভাই নামাজে আসেন, কো হুজুর আমার কোমরে সমস্যা, আমার মাজায় সমস্যা, কিন্তু সকালবেলা দেখবেন শ্বাসটলে এই চার মনে করেন কিডনির ভিতরে আগুন দেওয়ার আগে বেটায় চা খাওয়ার জন্য রেডি। কথা বলো ঠিক কিনা? ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, কন্যা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। নামাজ পড়তে যাইতে বললে দেখা নানান অজুহাত, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, আরো ব্যথা, গিরায় বাত। ঠিক কিনা? ঠিক কিনা? রুকু সিজদা করলে নাকি মাথায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। দুই নাম্বার পয়েন্ট বলবো, কথা কয় না, বলবো বলবো, এ কথা কও না কেন বাবা? বলবো। ওয়াজ নসিহত হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দেহসে কেরা ঠিক করে না, একজন একজন আরেকজনের মুখের দিকে তাকাও। ওয়াজ নসিহত হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। টেলিভিশনের গান শুনিয়া হারাইল সম্মান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। মসজিদে আজান হয় কি হয় না? বলো বাবা, মসজিদে আজান হয় কি হয় না? যুবকের কথাটা বলবো, কিন্তু বাজার মসজিদের ভিতরে দেখো কেমন করে মানুষদেরকে ডাক দেয়। আমি তোমাকে একটু শোনা দেব কি দেব না? একটু বলো, বলবো কি বলবো না বাবা? মুসলমান ইমানদার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি বন্ধু। মসজিদ থেকে কত সুন্দর করে কারি ওবায়দুল্লাহ সাহেবের কণ্ঠে থেকে কত সুন্দর করে রেডিও সেন্টার খুলবা, টেলিভিশন খুলবা। ও বন্ধু, মসজিদ থেকে মুয়াজ্জিন কত সুন্দর করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয় কি দেয় না? কথা কন না, আজান দেয় কি দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। আর একটু জোরে কর। এরপরে আবার টেলিভিশন খুলবেন আসরের সময় মক্কা মদিনার সুরে সংক্ষিপ্তভাবে কত সুন্দর করে বলে, এরপরেও মসজিদে মুসল্লি বাড়ে না। কথা কন, হাসির খোরাক দিলাম। কথা কন, হাসির খোরাক দিলাম। এ বাপ, কথা কও নাকি, হাসির খোরাক দিলাম। টেলিভিশন খুলবেন আসরের সময় কত সুন্দর করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ডাকে কি ডাকে? কথা বলো। ওরে বন্ধু, তারপরেও মসজিদে মুসল্লি বাড়ে না, কোরআনের প্রতি তারপরেও ভালোবাসা জাগে না। মসজিদের ভিতরে এক মসজিদে দেখবা এত সুন্দর করে বলিষ্ঠ কণ্ঠে ইমাম সাহেব, এক মসজিদে যাইবা মাগরিবের নামাজ পড়তে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ভাঙা ভাঙা কারি আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মারহাবা কয় কি কয় না? আরেক মসজিদে যাইবেন, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মারহাবা। শেষ করে দিব বাবা? এই এই যুবক, শেষ করে দিব? চলবো কি চলবো না? মনে হইলে এই মাত্র এশার নামাজের আজান দিল না, এই মাত্র ওয়াজ শুরু হইল না। এইভাবে যদি সারা রাত ওয়াজ করি, খালি শুনতেই মন চাইব, কিন্তু আমি সময় দিতে পারতাম না। আমার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিক ডিস্টার্ব দেবেন না প্লিজ। আমি কি আপনাদের সময়গুলো নষ্ট করলাম? কথা কোন সময় নষ্ট করলাম? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মুসলমান বাপ ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী, ও বন্ধু, ওই যুবক ডাক দে বলতেছেন, নবী গো, আমি এমন গুনাহ করেছি গো, যে গুনাহ আমার আল্লাহ মাফ করব না। এবার আমার আল্লাহর নবী ডাক দে বললেন, যুবক রে, তুমি কেমন গুনাহ করেছো আমার কাছে বলো। যুবক ডাক দে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি এমন গুনাহ করেছি, সকালবেলা যার জানাজা হয়, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা যার জানাজা হয়, যাকে দুপুরবেলা কিবা সকালবেলা জানাজার করে দাফন কাফন করা হয়, দুপুরে জানাজার করে দাফন কাফন করা হয়, নবীজি গো, আমি তার জানাজার নামাজে শরীক হয়, আমি দেখি কোন জায়গায় কবর দিল। ও নবী, এইভাবে দেখিয়া রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি গভীর হওয়ার পরে আমি নবী বলি, আমি তোমার নবী আপনাকে জানা দেই, আমি ওই যুবক, আমি কি করি? যুবক বলতেছে, নবী
নবীকে বললেন নবী তখন রাত্রি গভীর হলে আমি ওই কবরটা খনন করি, খনন করিয়া আমি কাফনের কাপড় চুরি করি। নবী গো এই গুনাহ পর্যন্তই আমার সীমাবদ্ধ নয়, এর চাইতে আরো বড় গুনাহ আমি করে ফেলেছি। আল্লাহর নবী ডাকতে বললে যুবক রে তুমি কোন গুনাহ করেছো, এর চাইতে কি আরো বড় গুনাহ হতে পারে? জি জি হুজুর এর চাইতে আমি বড় গুনাহ করছি। নবী বললেন কেমন গুনাহ? ও নবী এই মদিনার ভিতরে রূপসী একজন কন্যা আল্লাহর বান্দি, রমণী একজন আল্লাহর বান্দি, যেই পরিমাণ ভদ্র, ওই পরিমাণ শিক্ষিতা, ওই পরিমাণ সুন্দর। ওগো নবী এমন একজন আল্লাহর বান্দি যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, যার সাথে কোরআনের সাথে সম্পর্ক। ও নবী তার মা বাবা ছাড়া যেই সমস্ত মানুষগুলো ওই মহিলার সাথে দেখা যাওয়া জায়েজ নাই, ওই সমস্ত মানুষ ছাড়া যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, ওই সমস্ত মানুষ ছাড়া যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। ও নবী ওই মানুষ ছাড়া যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, ওই সমস্ত মানুষ শুধু ওই নারীকেই দেখছে, আর মদিনার কোনো মানুষ ওই নারীর একটা চুল দেখে নাই, ওই নারীর একটা আঙ্গুলি দেখে নাই। ও নবী ওই নারী যখন মারা যায় তার আগে আমি কাফন চূড়ার খবর যখন পাই, তাদের পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমাকে কিছু টাকা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই মহিলা যদি মারা যায় এই মহিলার কাফনের কাপড় চুরি করবা না। ও নবী আপনি জানেন না, হঠাৎ করে শুনলাম ওই মহিলা দুনিয়ার থেকে ইন্তেকাল করলো, দুনিয়া থেকে চলে গেল। নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আমি তার জানাজার নামাজে উপস্থিত হইলাম, আমি দেখলাম ওই মহিলাকে কোথায় দাফন করে। ও নবী আমি নিজের সাথে থাইকা ওই মহিলার দাফন কাফন শেষ করলাম। বন্ধু মুসলমান ইমানদার আল্লাহর নবী ডাক দে বললেন এর যুবক তারপরে কি করলা বলো তো দেখি। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্রি যখন গভীর হয়ে গেল আমি ওই কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে চলে যাওয়ার পরে ওই মহিলার লাশ যেই কবরে রাখা আমি ওই কবরটা খনন করলাম। ও নবী আপনি জানেন না গো নবীজি আমি ওই কবর ভরে আমি কবরের ভিতরে নেমে পড়লাম। কবর থেকে একটা একটা করে 5টা কাফনের কাপড় আমি চুরি করলাম। ও নবী এই 5টা কাফনের কাপড় খুলিয়া আমি যখন উপরের দিকে উঠতেছিলাম শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, হেরে যুবক এই মহিলার রমণী এত সুন্দরী একটা নারী, যেই নারীর চেহারা কোনো মদিনার মানুষ তার আত্মীয় স্বজন ছাড়া যাদের সাথে দেখা দেওয়া যায় ওই সমস্ত মানুষ ছাড়া মদিনার কোনো মানুষ দেখে নাই রে যুবক। এত সুন্দর একটা নারী, এত সুন্দর রমণী, আরে যুবক তুই শুধু কাফনের কাপড়টা চুরি করলি, একটু দেখ না ওই মহিলার দিকে তাকাইয়া, মহিলারা কত সুন্দর, তোর কি এরকম মনের ভিতরে যৌবনের কোনো চাহিদা নাই? ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন শয়তান যখন ওয়াসওয়াসা দিল আমার ভিতরে যৌবনের লালসা চলে আসলো, যৌবনের চাহিদা চলে আসলো। ও নবী আপনি জানেন না শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি ওই মহিলার উপরে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি আমি ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হইলাম, আমি অপকর্মে লিপ্ত হইলাম। ও নবী আমার যৌবনের ক্ষুধা যখন মিটে গেল, যৌবনের চাহিদা যখন মিটে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর থেকে যখন উঠতেছিলাম হঠাৎ করে কবর থেকে উঠিয়া একটু দূরে যখন আসছি পিছন দিক থেকে আওয়াজ শুনতে পেলাম, পিছন দিক থেকে শুনতে পেলাম ওই মনে হয় ওই লাশটা কবরের উপর দাঁড়াইয়া বলতেছে আরে যুবক আমার কবরের ভিতরে নাপাক অবস্থায় রাখলি, আমার শক্তি নাই কথা বলার, আমার শক্তি নাই তোরে ধরার, আমার শক্তি নাই তোদের বলার। আরে যুবক আমারে তুই নাপাক বানায় গেলি, আমার সাথে জিনা করলি। আরে যুবক
হোক, তোর কি জাহান্নামের ভয় নাই, তোর কি জান্নাতের আশা নাই? আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে তোর কাছে মামলা দায়ের করব। ও নবী, এই কথা শোনার পরে আমার মায়ের কাছে গেলাম, মাকে বললাম, মা গো, আমি এত বড় একটা গুনাহ করেছি, কিয়ামতের ময়দানে তুমি কি আমার গুনার ভাগী হবা? না না না। মা বললেন, না, আমি গুনার ভাগী হব না। বিবির কাছে বললাম, বিবি, আমি একটা গোপন গুনাহ করেছি, গুনার ভাগী কি তুমি হইবা? না না না, আমি তোমার গুনার ভাগী হব না। সন্তানের কাছে গিয়ে বললাম, এর সন্তান, তুমি কি আমার গুনার ভাগী কিয়ামতের ময়দানে হবা? সন্তান বললেন, না না, গুনার ভাগী হব না। ও নবী, বলেন তো দেখি, আমার আল্লাহ আমারে মাফ করবেনি? নবী বললেন, তোমারে আল্লাহ মাফ করবি কি করবে না সেই কথা আমি জানি না, তুমি আমার কাছ থেকে চলে যাও। ও বন্ধু, ওই যুবকটা নবীর দরবার থেকে ফিরিয়া যাইয়া আল্লাহর দরবার থেকে নৈরাশ না হইয়া এক বনের ভিতরে এক বৃক্ষের সামনে মাথা নত করিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই পরিমাণ করে কান্না করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার তওবাটা কবুল করে আমার আল্লাহ ওই যুবককে মাফ কইরা দিছে। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। এবার নবীর কাছে জিবরাইল এসে প্রশ্ন করলেন, নবী বলুন তো দেখি, আমি আপনার কাছে শুনতে চাই, মানুষ বানাইছেন কে? জিবরাইল বলে, মানুষ বানাইছেন কে? নবী কয়, আল্লাহ। কয়, আপনি কি মানুষের হায়াত মউত দিতে পারেন? কয়, না। আল্লাহ মানুষের গুনাহ মাফ করবে কি করবে না সেটা কি আপনি জানেন? বললেন, না। ও নবী, তাহলে আপনি যেই যুবককে ফিরিয়ে দিয়েছেন আপনার সাহাবীদেরকে পাঠিয়ে দেন অমক বনে অমক জায়গায়। যুবকটা আল্লাহর নামে, এই আল্লাহর নাম ধরে এমন ভাবে কান্নাকাটি করেছে, এমন ভাবে সিজদা করেছে, এমন ভাবে তওবা করেছে, তওবাতুন নাসুহা করেছে, কবরকে এই পরিমাণ ভয় করেছে, জাহান্নামকে এই পরিমাণ ভয় করেছে, আল্লাহকে এই পরিমাণ রাজি খুশি করেছে, আমার আল্লাহ তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ।